Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipo Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে। Viewers, আমরা জানি ইনফিনিটিভ দুই প্রকার, ফুল ইনফিনিটিভ এন্ড ভিয়ার ইনফিনিটিভ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ফুল ইনফিনিটিভ নিয়ে। আজকে আমরা আলোচনা করব ভিয়ার ইনফিনিটিভ নিয়ে। So, let's get started. So viewers, আমরা এখন জানবো ভিয়ার ইনফিনিটিভ কি। রাইট, আমরা জেনেছিলাম ফুল ইনফিনিটিভ হচ্ছে একটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, তার পূর্বে কি সরাসরি টু বসবে। রাইট, ঠিক সেক্ষেত্রে এটা হবে কি ফুল ইনফিনিটিভ। আর ভিউয়ার্স, যখন এই ধরনের টু সরাসরি থাকবে না, উজ্জ্বলভাবে যুক্ত থাকবে, ঠিক সেক্ষেত্রে এটা হবে কি ভিয়ার ইনফিনিটিভ। আমি আবার বলছি, যখন বাক্যে দেখব যে V1 রয়েছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, ঠিক তার পূর্বে সরাসরি বা প্রত্যক্ষভাবে টু বসেছে। রাইট, ঠিক সেই ক্ষেত্রে হবে কি এটি ফুল ইনফিনিটিভ। আর যখন ভিউয়ার্স ভার্বের পূর্বে V1 এর পূর্বে আমরা টু দেখতে পাবো না, ঠিক উজ্জ্বলভাবে যুক্ত থাকবে, ঠিক সেটাকে বলা হবে কি ভিয়ার ইনফিনিটিভ। তবে চলুন এখন আমরা কিছু ব্যবহার দেখব ভিয়ার ইনফিনিটিভের। প্রথমে বলা হয়েছে কিছু প্রিপোজিশন আছে বাট, অ্যাকসেপ্ট, দেন, যাদের পরে ভিয়ার ইনফিনিটিভ বা টু ছাড়া ইনফিনিটিভ ব্যবহৃত হয়। তাহলে ভিউয়ার্স, আমরা কি শিখতে পারলাম? আমাদের প্রথমে বলা হয়েছে কিছু প্রিপোজিশন রয়েছে যাদের পরে কি হবে ভিয়ার ইনফিনিটিভ হবে। যেমন কি বলা হয়েছে বাট, অ্যাকসেপ্ট এবং দেন, এগুলোর পর কি হবে ভিয়ার ইনফিনিটিভ বা টু ছাড়া ইনফিনিটিভ ব্যবহৃত হয় বা হবে। সো ভিউয়ার্স, আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। লক্ষ্য করুন কি বলা হয়েছে। বলা হয়েছে হি ডিড নাথিং এলস দেন, ব্র্যাকেট কি দেওয়া হয়েছে টু দেওয়া হয়েছে। রাইট, লাভ। সো ভিউয়ার্স, আমরা এখানে কি দেখতে পাচ্ছি হি ডিড নাথিং এলস দেন লাভ। সে হাসি ছাড়া বা না হেসে কি সে কোনো কিছু করলো না। সো ভিউয়ার্স, এখানে কি দেখতে পাচ্ছি বলা হয়েছে হি ডিড নাথিং এলস, হি ডিড নাথিং এলস দেন, তারপর কি দেখতে পাচ্ছি লাভ। সো ভিউয়ার্স, এখানে কাকে দেখতে পাচ্ছি লাভ। লাভটা হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে ভিউয়ার্স, আমরা জানি এই যে বাট, অ্যাকসেপ্ট, দেন, যখন এই প্রিপোজিশনগুলো থাকবে বাক্যে, ঠিক তারপরে কি বসবে ভিয়ার ইনফিনিটিভ বসবে, অথবা কি বসবে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম টু ছাড়া। কি ছাড়া? টু ছাড়া, যাকে বলা হয় কি ভিয়ার ইনফিনিটিভ। তার মানে এখানে টু কি উজ্জ্বলভাবে যুক্ত রয়েছে। রাইট, ঠিক সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে, আমরা কি এইভাবে বলি যে হি ডিড নাথিং এলস দেন টু লাভ? একদম বলি না। ঠিক সেই ক্ষেত্রে কেন বলছি না? কারণ এখানে কে আছে দেন রয়েছে। রাইট, ঠিক এই দেনের জায়গায় যদি থাকতো বাট, দেন, অ্যাকসেপ্ট, ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বসাবো মূল ভার্বের বেস ফর্মটি বসিয়ে দেবো বা মূল ভার্ব প্রেজেন্ট ফর্মটি বসিয়ে দেবো। ঠিক সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে কি ভিয়ার ইনফিনিটিভ, টু ছাড়া ইনফিনিটিভ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কি বলা হয়েছে? বলা হয়েছে দে ডিজায়ার নাথিং বাট ড্যাশ, বাট এখানে কে আছে টু রয়েছে। রাইট, তারপর কি বলা হয়েছে দে ডিজায়ার নাথিং বাট সাকসিড, সফলতা ছাড়া তারা কি অন্য কিছু প্রত্যাশা করলো না। সো ভিউয়ার্স, কাকে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দে ডিজায়ার নাথিং, তারা কোনো কিছু প্রত্যাশা করলো না, কি ছাড়া বাট সাকসিড, সফলতা ছাড়া তারা কোনো কিছু কি প্রত্যাশা করলো না। তাহলে ভিউয়ার্স, এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বাট রয়েছে। রাইট, আমরা জানি এখানে কে আছে বাট, বাট হচ্ছে একটি প্রিপোজিশন। এখানে কি ছিল দেন, দেন এটি কি প্রিপোজিশন। তার মানে ভিউয়ার্স, যখন বাক্যে এরকম এই তিনটি ওয়ার্ড থাকবে বাট, অ্যাকসেপ্ট, তারপর দেন, ঠিক সেই ক্ষেত্রে তারপর কি বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তবে ওইটাকে কি বলা হবে ভিয়ার ইনফিনিটিভ বলা হবে। কেন? কারণ এটা কি টু ছাড়া বসছে। রাইট, যখন টু সামনে থাকবে ঠিক সেই ক্ষেত্রে বলবো এটা কি ফুল ইনফিনিটিভ। রাইট, আর যখন টুটা থাকবে না ঠিক সেই ক্ষেত্রে কি বলবো আমরা ভিয়ার ইনফিনিটিভ। তো সো এই বাক্যে কে আছে ভিয়ার ইনফিনিটিভ সাকসিড। রাইট, এটা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। সুতরাং আমরা কি এইভাবে বলি যে দে ডিজায়ার নাথিং বা টু সাকসিড? অবশ্যই না। তাহলে আমরা কিভাবে বলতে হবে? যেহেতু আমাদের এখানে বাট রয়েছে, সুতরাং আমরা কি করব না বাটের পর টু যুক্ত করে V1 বসাবো না। রাইট, তখন আমরা কি করব এই বাটের পর দেনের পর তারপর কি অ্যাকসেপ্টের পর আমরা কি বসাবো মূল ভার্বের বেস ফর্মটি বসাবো, যাকে বলা হবে কি ভিয়ার ইনফিনিটিভ। সো আমরা কি দেখতে পাচ্ছি দে ডিজায়ার নাথিং বাট সাকসিড, তারা সফলতা ছাড়া অন্য কোনো কিছু কি প্রত্যাশা করলো না। সো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমাদের 2 নম্বর সেকশনে বলা হয়েছে বেটার, হ্যাড বেটার, উড রেদার, ক্যানট বাট, কুড নট বাট ইত্যাদির পরে ভিয়ার ইনফিনিটিভ হয়।
তার মানে ভিউয়ার্স যখন আমরা বাক্যে এই ধরনের কতগুলো শব্দ পাবো ঠিক সেই ক্ষেত্রে তারপরে কি বসবে where ইনফিনিটিভ বসবে তার মানে কি সেখানে V1 বসবে তবে কি তার পূর্বে টু বসবে না যখন টু বসবে না তখন এটাকে কি বলা হবে where ইনফিনিটিভ রাইট এবং এই ইনফিনিটিভগুলো অর্থ কি দাঁড়ায় যেতে করতে খেতে আসতে ধরতে এই ধরনের অর্থ প্রকাশ করে সো ভিউয়ার্স আমরা লক্ষ্য করব কি বলা হয়েছে better had better would rather cannot but could not but অথবা can't but couldn't but ইত্যাদির পরে where ইনফিনিটিভ হয় তার মানে টু ছাড়া ইনফিনিটিভ হয় ঠিক সেই ক্ষেত্রে আমরা কতগুলো एग्जांपल খেয়াল করব বলা হয়েছে he cannot but go there তার মানে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি আমরা এখানে ব্র্যাকেটে দেখতে পাচ্ছি টু রয়েছে রাইট যদিও এখানে টুটা বসবে না তবে আমরা বোঝার জন্য দিচ্ছি এখানে কি কে রয়েছে টু রয়েছে রাইট where ইনফিনিটিভ প্রশ্ন হচ্ছে he cannot but তার মানে বাক্যে যখন he cannot but বা cannot but দেখব ঠিক সেই ক্ষেত্রে আমরা জানি এরপর কি বসবে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মটি বসে যাবে তার মানে where ইনফিনিটিভ টু ছাড়া ইনফিনিটিভ রাইট ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বলি he cannot but go there সে সেখানে না গিয়ে পারে না রাইট তার মানে ভিউয়ার্স কাকে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে go go কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর তার পূর্বে কি দেখতে পাচ্ছি টু নেই টুটাকে এখানে আসলে বসানো হয়েছে বোঝানোর জন্য রাইট ঠিক সেই ক্ষেত্রে যখন বাক্যে দেখব cannot but তারপর কি বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে তার মানে টুটা কি উজ্জ্ব থাকবে টু ছাড়া এখানে কি বসবে go বসবে রাইট ঠিক সেই ক্ষেত্রে এই গোটাকে বলা হয় where ইনফিনিটিভ রাইট কেন কারণ তার পূর্বে কি বসতে পারছে না টু বসতে পারছে না এটা উজ্জ্বভাবে যুক্ত রয়েছে ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বলি আমরা কিন্তু এইভাবে বলি না যে he cannot but to go there রাইট আমরা কি এইভাবে বলি অবশ্যই না তাহলে আমরা কিভাবে বলবো he cannot but go there তার মানে সে সেখানে না গিয়ে পারে না তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি go টু বিহীন go রাইট তার মানে কি সামনে কিন্তু টু নেই টু ছাড়া যে V1 টি বসেছে এটাকে বলা হচ্ছে where ইনফিনিটিভ আশা করি বুঝতে পেরেছেন তারপরে বাক্যে দেখতে পাচ্ছি বলা হয়েছে I had better take rest রাইট তার মানে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি I had better take rest had better মানে হচ্ছে বরং ভালো had better মানে কি বরং ভালো তার মানে কি I had better take rest আমার বরং বিশ্রাম নেওয়া ভালো বা বিশ্রাম নেওয়া উচিত তাহলে ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এখানে কে আছে টু আসলে এখানে কি বাক্যে টুটা বসবে অবশ্যই বসবে না কেন বসবে না কারণ এখানে কি দেখতে পাচ্ছি had better রয়েছে রাইট আমাদের সেকশনে 2 নম্বর সেকশনে বলা হয়েছে better had better would rather cannot but বা can't but could not but অথবা couldn't but যখন থাকবে ঠিক তারপর কি বসবে where ইনফিনিটিভ বসবে তার মানে শুধু কি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে তার পূর্বে কোনো টু বসবে না যদি টু বসে তাহলে কি হবে এটা বেয়ার হবে না কি হবে ফুল ইনফিনিটিভ রাইট আর যখন দেখবো যে টু বিহীন বা টু ছাড়া ইনফিনিটিভ বসেছে ঠিক সেক্ষেত্রে আমরা কি বলবো where ইনফিনিটিভ রাইট তাহলে আমরা কি দেখতে পাচ্ছি I had better take rest আমরা কি কখনো বলি যে I had better to take rest অবশ্যই না তাহলে আমরা কেন বলি না কারণ এখানে কি এগুলোর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি হবে তার মানে কি where ইনফিনিটিভ হবে এখানে কি টু বসবে না আশা করি বুঝতে পেরেছেন তাহলে অর্থটি কি দাঁড়াচ্ছে I had better to go I had better take rest আমার বরং বিশ্রাম নেওয়া উচিত বা বিশ্রাম নেওয়া ভালো আশা করি বুঝতে পেরেছেন তারপর কি বলা হয়েছে they couldn't বা they could not but try তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে কে রয়েছে try এটা কোন ফর্মে আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে রাইট V1 এ আছে এবার প্রশ্ন হচ্ছে তার পূর্বে কাকে দেখতে পাচ্ছি তার পূর্বে সরাসরি দেখতে পাচ্ছি কি but তার মানে কি বলা হয়েছে they could not but ভিউয়ার্স যখন আমরা বাক্যে পাবো couldn't but অথবা could not but ঠিক সেই ক্ষেত্রে আমরা তারপর কি বসাবো where ইনফিনিটিভ বসাবো কেন কারণ এগুলোর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি হয় আর ঠিক সেই ক্ষেত্রে তার পূর্বে কি বসবে না টু বসবে না যদি টু বসে যায় ঠিক সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি ফুল ইনফিনিটিভ আর এই could not but cannot but had better এরপর ফুল ইনফিনিটিভ বসে না সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি they could not but try তাহলে ভিউয়ার্স এখানে কে আছে try তার পূর্বে কে আছে could not but সুতরাং এই could not but এর জন্য কি হয়েছে where ইনফিনিটিভ হয়েছে তার মানে টু ছাড়া ইনফিনিটিভ হয়েছে এইজন্য এটা কি বলা হয় where ইনফিনিটিভ বলা হয়
সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি দে কুড নট বাট ট্রাই তারা চেষ্টা না করে পারলো না রাইট আশা করি বুঝতে পেরেছেন তারপর কি বলা হয়েছে আই কুড নট বাট বা আই কুডন্ট বাট লাভ মানে কি হাসা তাহলে ভিউয়ার্স এখানে কি রয়েছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে রাইট ঠিক সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি কুড নট বাট ভিউয়ার্স আমরা জানি কুড নট বাট এর পর কে রয়েছে V1 রাইট আমরা কিন্তু আগে পেয়েছিলাম আই ওয়ান্ট টু লাভ আমি হাসতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই ঠিক সেই ক্ষেত্রে ওয়ান্ট টু গো ছিল একটি ফুল ইনফিনিটিভ রাইট কেন কারণ গো এর আগে কে বসেছিল টু বসেছিল আর তখন টু ছিল সরাসরি বসেছিল এই মূল ভার্বের সামনে ঠিক সেক্ষেত্রে বলা হয় ফুল ইনফিনিটিভ তবে এখন কি দেখতে পাচ্ছি কুড নট বাট বাক্যে বেটার হ্যাড বেটার উড রাদার ক্যান্ট বাট কুডন্ট বাট অথবা ক্যানট বাট বা কুড নট বাট যদি থাকে ঠিক সেই ক্ষেত্রে তাদের পরে কি বসবে ওয়্যার ইনফিনিটিভ বসবে তার মানে টু বিহীন ইনফিনিটিভ বসবে তাহলে আমরা টু বিহীন ইনফিনিটিভ কাকে পাচ্ছি বলা হয়েছে আই কুড নট বাট লাভ তাহলে ভিউয়ার্স এখানে কে আছে এটা চাহিদা হচ্ছে কি বা ডিমান্ড হচ্ছে কুড নট বাটের পর কি বসবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে আর যাকে আমরা বলবো ওয়্যার ইনফিনিটিভ রাইট কেন তার পূর্বে কি বসছে না টু বসতে পারছে না সো ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি আই কুড নট বাট লাভ আমি না হেসে থাকতে পারলাম না বা আমি না হেসে পারলাম না সো ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি বেটার হ্যাড বেটার উড রাদার ক্যানট বাট কুড নট বাট ক্যান্ট বাট অথবা কুডন্ট বাট ইত্যাদি পর কি বসবে সবসময় ওয়্যার ইনফিনিটিভ বসবে তার মানে টু বিহীন একটি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যাকে আমরা কি বলি ওয়্যার ইনফিনিটিভ আমি আবার বলছি যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসবে ঠিক সেটা হবে কি ফুল ইনফিনিটিভ রাইট আর যখন মূল ভার্বের পূর্বে টু বসবে না ঠিক কন্ডিশন অনুযায়ী কি টু বসতে পারবে না ঠিক সেক্ষেত্রে ওই ভার্বটাকে বলা হবে কি ওয়্যার ইনফিনিটিভ সো ভিউয়ার্স আজকে আমরা কি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করেছি ইনফিনিটিভ এর একটি অংশ যাকে বলা হয় ওয়্যার ইনফিনিটিভ তার মানে টু ছাড়া ইনফিনিটিভ রাইট ঠিক সেই ক্ষেত্রে আজকে আমরা এই ওয়্যার ইনফিনিটিভের কিছু ব্যবহার শিখতে পেরেছি ভিউয়ার্স আশা করি আপনারা খুব ভালোভাবে এই যে ইনফিনিটিভ ফুল ইনফিনিটিভ এবং ওয়্যার ইনফিনিটিভের যে একটি ব্যবহার রয়েছে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম